কাল মেলায় কাশ্মীরের সাথে ঝামেলার জন্যও একটা একই রকমের কিচেন কিনেছিলাম। তো এই হচ্ছে সেই কিচেনটা, যেটা কাল ঝামেলা পড়তে আসেনি বলে দেওয়া হয়নি, কিন্তু আজ পড়তে আসায় ওকে দিয়ে দিলাম। পড়ানো হয়ে যাবার পর ব্রেকফাস্ট ছেড়ে কাল মেলা থেকে কিনে আনা গাছগুলো যেই না টবে বসাতে এসেছি, অমনি দেখি মুনমুন দিদি ডাকছে। তাই গাছগুলো আর না বসেই ওর সাথে কথা বলতে চলে এলাম। আর কিছুক্ষণ কথা বলার পরই ও আমাকে টানতে টানতে নিচে নিয়ে এসে মা আর ভাইয়ের সাথে গল্প করতে শুরু করে দিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গল্প শুনলাম। তারপর ওরা ওদের মতো গল্প করছে দেখে আমি চলে এসেছি গাছ বসাতে। গুলবাহার গাছগুলো আমি অর্ধেক অর্ধেক করে দুটো টবে বসিয়েছি, আর ঘাস ফুলের গাছগুলোর প্রতিটা কালার আমি একটা করে ছোট টবে বসিয়ে দিয়েছি। গাছ বসানো হয়ে যাবার পর মুনমুন দিদি আমায় বললো, চল তোদের বাগান থেকে একটু ঘুরে আসি। তারপর বাগানে এসে আমায় জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোদের এই আম গাছটা এই বছর আম হয়নি? আমি বললাম, হ্যাঁ হয়েছিল তো, আমি আচার করে ফেলেছি। বাগান থেকে ঘুরে এসে আমি লাঞ্চ করে নেওয়ার পর মুনমুন দিদি আর মাও লাঞ্চ করতে বসে পড়লো। এই কালো প্যাকেটটায় কি আছে বলো তো? আইসক্রিম। আসলে আজ মুনমুন দিদি এসেছে তো, তাই জন্য এই আইসক্রিমগুলো আজ আবার আনিয়েছি। এই আইসক্রিমের প্যাকেটটা দেখে কি মনে হচ্ছে? এর ভিতর কি আইসক্রিম আছে? চকোবার, তাই তো? কিন্তু না, এর ভিতরে আছে জল আইসক্রিম। সত্যি চিটিংবাজি কারবারই বটে। চকোবারের প্যাকেটের ভিতর নাকি 5 টাকার পপসিকল। এইভাবে কারবার চালালে কারবার তো দুদিনেই উঠে যাবে। আইসক্রিমের এই অবস্থা দেখে মুনমুন দিদি আবার আমাকে বলছে, তুই ভালো করে ভিডিও করে রাখ, পরে গিয়ে দোকানদারকে দেখাবি। আইসক্রিম খাওয়া হয়ে যাবার পর আমরা সবাই বসে গল্প করছি, আর মা বসে জোয়ান খাচ্ছে। আসলে মা বলে জোয়ান নাকি মায়ের রক্ত। আমি তো ভেবেছিলাম মুনমুন দিদি হয়তো আজ আমাদের বাড়িতে থাকবে, কিন্তু না, মুনমুন দিদি আজ চলে যাবে। আসলে মুনমুন দিদি নতুন বিজনেস শুরু করবে বলে মাল আনতে এসেছিল, আর এখন রেডি হয়ে মাল নিয়ে বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, এই মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভ্লগে।